মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানতে আবারও যাচ্ছি সহকর্মী নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনতার ঢল নেমেছে, কর্মসূচির সর্বশেষ খবর জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্মসূচির সর্বশেষ খবর বলতে আমরা জানাচ্ছি যে এখন নামাজের বিরতি আছে। এই বিরতির পরে মূলত আনুষ্ঠানিক যে অনুষ্ঠান সেটি শুরু হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনে মার্চ ফর গাজা যে একটি বড় এখানে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে মূলত এখন পর্যন্ত অতিথিরা আসেননি। তবে আমরা দেখেছি যে মানুষগুলো এখানে তাদের গাজার প্রতি সমর্থন সংহতি জানাচ্ছেন, সেই মানুষগুলো এখানে এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন জায়গা থেকে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল এবং এর বাইরেও আমরা সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য সংগঠন, অরাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে আমরা এখানে এসে দেখেছি এবং সংহতি প্রকাশ করতে দেখেছি। তাদের অধিকাংশকে আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্ট দিয়ে এখানে ঢুকতে একের পর এক মিছিল নিয়ে তারা এখানে ঢুকাচ্ছে এবং এখানে তারা গাজার প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি গাজাকে যেন মুক্ত করা হয়। গাজায় যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির সময় যে নেক্কারজনক নারকীয় যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে শিশুদের উপর, নারীদের উপর যে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে নেক্কারজনক হামলাগুলো হচ্ছে, সেই হামলার ব্যাপারে তারা এখানে সোচ্চার রয়েছে। তাদের প্রত্যেকের হাতেই, বেশিরভাগের হাতে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং ফিলিস্তিনের পতাকার সাথে সাথে বেশ কিছু স্লোগান রয়েছে যে এই ফিলিস্তিন যেন অবিলম্বে স্বাধীন করে দেওয়া হয়। গাজায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আন্তর্জাতিক ভাবে যেন মোকাবেলা করা হয়। বিশেষ করে জাতিসংঘের আহ্বানের সত্ত্বেও গাজায় এখন পর্যন্ত খাবার ঢুকতে দেয় ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু তাদেরকে যেই ত্রাণবাহী যে জাহাজগুলো রয়েছে, ত্রাণবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের আপাময় জনসাধারণ জানেন এবং এই কারণে তারা বলছেন অন্তত ন্যূনতম মানবিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের জায়গা থেকে সে মানুষগুলোকে বাঁচার যে অধিকার, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়া হোক। অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে 45-46 হাজারের বেশি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রহমান আজহারি রয়েছেন, আহমদুল্লাহ রয়েছেন, হেফাজতে ইসলামের আমির তিনি এখানে আসবেন, হেফাজতে ইসলামের অন্যতম সংগঠক মামুনুল হক তিনি এখানে আসবেন, জামাত ইসলামের সেক্রেটারি আহমদুল্লাহ রয়েছেন, হেফাজতে ইসলামের আমির তিনি এখানে আসবেন, হেফাজতে ইসলামের অন্যতম সংগঠক মামুনুল হক তিনি এখানে আসবেন, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি এখানে আসবেন এবং বিএনপির যে যুগ্ম মহাসচিব, একই সঙ্গে তিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু এখানে এসে পৌঁছাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত প্রস্তুতি চলছে। সবাই নামাজের পরে মূলত যে প্রদর্শন, এখানে কিছুক্ষণ আগে ফিলিস্তিনিদের পক্ষে বেশ কিছু ডকুমেন্টারি প্রদর্শন চলেছে, প্রামাণ্যচিত্র প্রদর্শন চলেছে, সেটি আমরা দেখেছি। এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে আসলে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের যে পতাকাগুলো এবং বাংলাদেশের যে পতাকা থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জায়গা থেকে এই প্রতিবাদটি করছেন যেন গণহত্যা বন্ধ হয় এবং ফিলিস্তিন তাদের নাগরিক অধিকার ফিরে পায়। সহকর্মী নিয়ামুল আজিজ সাদেকের কাছ থেকে জানছিলাম মার্চ ফর গাজা কর্মসূচির সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।